হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লার্ন ICT BDর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা ইমেজ এক্সেলে পিভট টেবিল এবং পিভট চার্ট ব্যবহার করতে পারি। তো এখানে আমি একটি ডেমো সামারি করে রেখেছি। এই হচ্ছে পিভট টেবিল এবং এই হচ্ছে পিভট চার্ট। সাধারণত আমরা যখন পিভট টেবিল এবং পিভট চার্ট ইউজ করতে যাব, সেক্ষেত্রে আমাদের ইনসার্ট অপশন থেকে পিভট চার্ট এবং পিভট টেবিল সিলেক্ট করতে হবে এবং এরকম একটি সামারি থেকে আমাদেরকে পিভট চার্ট এবং পিভট টেবিল ক্রিয়েট করতে হবে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ক্লাসের জন্য। ভিডিও শুরুতেই আমি আমার ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল ওপেন করে নিব। তো আমি এখানে একটি ডেমো সামারি করে রেখেছি। এখান থেকে আমি পিভট চার্ট এবং টেবিল দুটাই ডিলিট করে দিব এবং এখানে যে সামারিটি রয়েছে এই সামারিটার মাধ্যমে আমি পিভট টেবিল এবং পিভট যে চার্টটা রয়েছে সেটির কাজ করে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা দেখে নিই সামারিতে কি কি ইনপুট করা রয়েছে: সিরিয়াল, ডেট, নাম, টার্গেট এবং সেল। তো এখান থেকে আমি যদি নেমটা ফিল্টার করি তাহলে এখানে দেখতে পারবো। তো এখান থেকে আমি প্রথম নামটা ফিল্টার করলাম। তো এই নামে কিন্তু আমার ৩টি ডাটা রয়েছে, যেটা আমি দেখতে গেলে প্রত্যেকটা নাম আমাদেরকে ফিল্টার করে করে দেখতে হবে। তুমি এখান থেকে আরেকটা নাম সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে দেখি এই নামে কিন্তু ৩টি ডাটা রয়েছে। নর্মালি যদি আমরা এই সামারিটা বা এই শিটটা দেখতে যাই তাহলে প্রত্যেকটা নাম আমাদের ফিল্টার করে করে দেখতে হবে। তো সেক্ষেত্রে যদি আমরা পিভট টেবিলটা ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমের সম্মুখীন হতে হবে না, কারণ পিভট টেবিলের মাধ্যমে আমরা এই নামগুলোর যতগুলো ডাটা রয়েছে আমরা একটি রতে দেখতে পারবো। তো পিভট ব্যবহার করতে গেলে আমাদেরকে প্রথমে ৩টি শর্ত মেনে চলতে হবে। প্রথমত আমাদের যে ডেটাটা নিয়ে কাজ করব প্রত্যেকটা কলামের হেডার থাকতে হবে। এখানে দেখুন আমি কিন্তু এই যে সামারিটা করে রেখেছি সেগুলোর প্রত্যেকটা হেডার রয়েছে, যেমন সিরিয়াল নাম্বার, ডেট, নেম, টার্গেট এবং সেল। দ্বিতীয়ত, আপনাকে এই সামারির মাঝখানে কোনো টোটাল বা সাবটোটাল ব্যবহার করা যাবে না। তৃতীয়ত, এরকম কোনো ব্ল্যাঙ্ক র থাকা যাবে না। এই ৩টি শর্ত মেনে আমরা পিভট টেবিলটা ব্যবহার করব। এই ৩টি শর্ত পূরণ করে কিন্তু আপনাকে পিভট টেবিলের কাজ করতে হবে। তা না হলে কিন্তু আপনি পিভট টেবিল নিয়ে সঠিকভাবে কাজ করতে পারবেন না এবং সঠিক ফলাফলও পাবেন না। তো চলুন আমরা পিভট টেবিলটা নেওয়ার জন্য চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে এই যে পিভট টেবিল নামের অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার সামনে আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে, ক্রিয়েট পিভট টেবিল। এখান থেকে শুরুতে আমাদেরকে রেঞ্জটা সিলেক্ট করতে বলতেছে যে কতখানি নিয়ে আপনি আপনার এই পিভট টেবিলটি ক্রিয়েট করবেন। তো আমি রেঞ্জটা সিলেক্ট করে দিলাম আমার ফুল সামারি। দেন এখানে দুটি অপশন রয়েছে, নিউ ওয়ার্কশিট এবং এক্সটিং ওয়ার্কশিট। তো এখান থেকে যদি আপনি নতুন কোনো শিট নিয়ে কাজ করতে চান তাহলে উপরের যে নিউ ওয়ার্কশিটটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। দেন আপনি যদি এই শিটেই এই পিভট টেবিলটা করতে চান তাহলে নিচের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক দিয়ে আপনি আপনার রেঞ্জটা বা লোকেশনটা সিলেক্ট করে দিবেন। তো আমার লোকেশন কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখান থেকে আমার পিভট টেবিলটা শুরু হবে। তো আমি এখান থেকে এখন ওকে প্রেস করে দিব। ওকেতে প্রেস করার সাথে সাথে আমার সামনে দেখুন এরকম একটা পিভট ফিল্ড চলে এসেছে এবং তো এখন যদি আমরা এই পিভট ফিল্ডে যে ডাটাগুলো সিলেক্ট করব সেই ডাটাগুলো আমাদের এখানে পিভট টেবিল হিসেবে শো করবে। ডান পাশে আরেকটা আমরা পিভট টেবিল ফিল্ড দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের এই যে ডাটাগুলো রয়েছে দেখুন আমার কিন্তু এই সামারির হেডারে টোটাল সবগুলো ডাটা রয়েছে, সিরিয়াল, ডেট, নেম, টার্গেট এবং সেল। তো এখান থেকে আমি শুরুতে নেমটা নিয়ে নিব। তো আমরা এখান থেকে নেমটার উপর ক্লিক করে টেনে আমাদের যে র অপশনটি রয়েছে এখানে বসিয়ে দেবো। দেখুন আমার কিন্তু নামগুলো অটোমেটিক্যালি ভাবে চলে এসেছে এবং টার্গেটটা নিয়ে আমাদের যে পাশেই ভ্যালু ফিল্ডটা রয়েছে সেখানে বসিয়ে দিব। তো আমার টার্গেটটা চলে এসেছে, আমি সেলসটাও নিচে বসিয়ে দিচ্ছি। দেখুন আমার টার্গেটের পাশে কিন্তু অটোমেটিক্যালি ভাবে পিভট টেবিলে সেলসটাও শো করতেছে। তো আমার এইখানে যতগুলো নাম রয়েছে প্রত্যেকটা নামই কিন্তু আমার একটা করে চলে এসেছে। আমি যদি এখানে ফিল্টার করি দেখি জাফর, জামাল, কামাল, নাইম এবং শরীফ,
এখানে আমরা যদি দেখি জাফর, জামাল, কামাল সেম এক নামগুলোই এখানে আমার চলে এসেছে। তো এই পিভট টেবিলের মাধ্যমে কিন্তু আমরা এই যে কোয়ান্টিটিটা সেটাও কিন্তু অটো যোগ হয়ে চলে এসেছে। তো আমরা যদি এখানে কোয়ান্টিটিটা দেখি, এই যে একটু নিচের দিকে খেয়াল করি আমরা ৫৬,৭৪৪। তো এটা কিন্তু আমাদের সাম। তো আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি ফিল্টারটা। এটা ছিল আমাদের জাফর নামে। তো আমরা এই যে জাফরে যদি এখন গিয়ে দেখি তাহলে দেখি যে ৫৬,৭৪৪ অটোমেটিক্যালি ভাবে চলে এসেছে। তো আমরা যদি সেলসটাও দেখতে যাই, সেলসের যোগটা, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে রয়েছে এই যে এখানে একটি জাফর রয়েছে সেলসের যে ডাটাটা, এখানে একটি জাফর এবং এখানে একটি জাফর। আসুন একটু নিচের দিকে খেয়াল করি ৩১,১৭৯। তো আমার দেখুন এই যে সেলসের ঘরেও কিন্তু সেম ডাটাটি রয়েছে। তো এটা হচ্ছে আমাদের পিভট টেবিল। এই পিভট টেবিলের মাধ্যমে কিন্তু আমরা হাজারো ডাটা থেকে আমাদের যে সেম ডাটাগুলো রয়েছে বা নামগুলো রয়েছে সেটা সিলেক্ট করে আমাদের হাজার হাজার হোক, শত শত হোক, উইকলি হোক, মান্থলি হোক, সবগুলো ডাটা আমরা একটি নামে বা একটি রতে শো করাতে পারি। তো আসুন আমরা এবার দেখব কিভাবে আমরা পিভট চার্টের ব্যবহার করব। ভিডিওটি স্কিপ না করে আমরা সম্পূর্ণ দেখতে থাকি, তাহলে কিন্তু আমরা টোটালি বুঝতে পারবো। তো আমাদের যখন পিভট টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট হওয়ার পরে আমরা চলে আসবো উপরে পিভট যে চার্ট অপশনটি রয়েছে সেখানে। তার আগে আমরা কি করব, এই পিভট টেবিলের উপরে একটা ক্লিক করে নিব। ক্লিক করার পরে চলে যাব আমরা পিভট চার্টে। পিভট চার্টে যাওয়ার পরে আমরা এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে কিন্তু ইনসার্ট চার্ট নামের একটি উইন্ডো শো করতেছে। এখান থেকে আপনি আপনার চয়েস মতো যে চার্টটা ব্যবহার করবেন বা পছন্দ হবে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো চার্ট রয়েছে, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিন্তু চার্ট ব্যবহার করতে পারবেন। তো আমি এখান থেকে একটি চার্ট নিয়ে নেব। তো আমি এটাই নিয়ে নিচ্ছি। এটা সিলেক্ট করার পরে নিচের দিকে যে আমাদের ওকে অপশনটি রয়েছে বা বাটনটি, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা চার্ট চলে আসবে, সেটা হচ্ছে পিভট চার্ট। তো এই পিভট চার্টে আমাদের যে পিভট টেবিলের ডাটাটি রয়েছে সেটি বোঝাচ্ছে এখানে। তো এই কালারটা হচ্ছে আমাদের সেলসের এবং এটা হচ্ছে আমাদের টার্গেটের। তো আমরা এখানে ডাটা অ্যাড করব কিভাবে, শুধু এখানে চার্টটাই শো করতেছে। ডাটা অ্যাড করার জন্য কিবোর্ড থেকে আমরা রাইট বাটনে একটা ক্লিক করে দিব চার্টের উপরে, দেন নিচে অ্যাড ডাটা লেভেলে একটা ক্লিক করব আমরা। সরি, তো নিচে অ্যাড ডেটের লেভেলে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু এখানে চলে এসেছে কোয়ান্টিটিটা। আমি এই সেলসের কোয়ান্টিটিটা আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড টু ডাটা লেভেল থেকে। তো এখানে কিন্তু আমার এখন অটোমেটিক্যালি ভাবে দুটি কলামের ডাটাগুলো এখানে শো করতেছে, টার্গেট এবং সেলের। তো এখন আসুন আমরা যদি চাই যে যেকোনো একজনের টার্গেট এবং সেলের যে আপডেটটা সেটা দেখব কিভাবে, তার জন্য চার্টের বাম পাশে চলে আসবো, নেমের উপরে একটা ক্লিক করে দিব। এখান থেকে আপনি কোন নামগুলো দেখতে পারবেন বা কোন নামগুলো দেখতে পারতেছেন। তো আমাদের যে এই যে শিটটা রয়েছে বা এই পিভট চার্টটা রয়েছে, এখানে যে নামগুলো রয়েছে আমার কিন্তু এই চার্টটাতেও সেই নামগুলো শো করতেছে। তো আসুন আমি যেকোনো একজনের টার্গেট এবং সেলের ডাটাটা দেখে নিই। এখান থেকে নেমে চলে আসব, ক্লিক করে দিব পাশে। পাশে ক্লিক করার পরে যেকোনো একটি নাম সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে দ্বিতীয় নামটা সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখানে দ্বিতীয় নামটি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার যে টার্গেটটা তার টার্গেটটা চলে এসেছে। এখান থেকে আমি এই নামটা সিলেক্ট করার পরে আমার এই নামের টার্গেটটাই শুধু চলে আসবে। আমি সিলেক্ট অল দিয়ে দিলে দেখুন আমার কিন্তু তার আগে দেখে নিচ্ছি এই যে আমার এখানে পিভট টেবিলটা রয়েছে এখানেও কিন্তু অটোমেটিক্যালি ফিল্টার হয়ে যাচ্ছে আমি যখন আমার পিভট চার্টটাতে ফিল্টার করতেছি। তো আমি দেখুন সিলেক্ট অল দিয়ে দিচ্ছি। সিলেক্ট অল দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে পুরো নামগুলো চলে এসেছে এবং আমার যে পিভট টেবিলটি রয়েছে সেই টেবিলটিতেও সবগুলো নাম শো করতেছে। তো এই ছিল পিভট চার্ট এবং পিভট টেবিলের ব্যবহার। আপনি এই পিভট চার্ট এবং পিভট টেবিল ব্যবহার করে আপনার যত ডাটা থাকবে, মান্থলি হোক, ইয়ারলি হোক আর ডেইলি হোক, সেম যে ডাটাগুলো থাকবে সেগুলো আপনাকে এক্সেল শিটে ফিল্টার করে দেখতে হবে না। পিভট টেবিল ইউজ করলে আপনি এরকম একটি শিটের মাধ্যমেই আপনার হাজারো ডাটা একটি রতে বা একটি ডাটাতে ডিটেলস দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নেক্সট ক্লাসের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।